আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরেকটা ভিডিওতে। ক্যামটেসিয়া ভিডিও এডিটর একদম বেসিক কোর্সের এই ভিডিওগুলোতে আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কার্সর ইফেক্ট এবং হচ্ছে ভয়েস নারেশন। এই যে আমার কম্পিউটারে এখন মাউসটা যেখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কার্সর ইফেক্ট আর এটা হচ্ছে ভয়েস নারেশন। আসলে এই দুইটার কাজ কি আজকে ভিডিওতে আপনাদেরকে সেটা দেখাবো। দেখুন, প্রথমে আমি এইখানে এই ক্যামটেসিয়া ভিডিও এডিটরটা রান করে নিয়েছি। এখন একটা মিডিয়া আমি ইনপুট দিয়ে নিব। একটা মিডিয়া ইনপুট দিয়ে তারপর আমি আপনাদেরকে বিষয়টা বিস্তারিত বোঝাচ্ছি। যেমন এইখানে যদি ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করি তাহলে যে কোনো একটা মিডিয়া আমি এখানে নিয়ে নিতে পারি। মিডিয়াটা এখানে চলে আসলো মিডিয়া বক্সে এবং এখান থেকে ড্র্যাগ করে আমরা টাইম লাইনে নিয়ে আসবো। আর এখানে যদি ছোটোখাটো কোনো নয়েজ বা ভয়েস থাকে তাহলে সেই নয়েজ বা ভয়েসকে আমরা রাইট বাটনে ক্লিক করে এখানে সাইলেন্স অডিও এটাতে ক্লিক করে দিব, তাহলে কিন্তু এটা সাইলেন্স হয়ে যাবে। এটা হচ্ছে একটা বিষয়, এটা আমি এখানে রেখে দিলাম। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা তো দুইটা জিনিস দেখব, কার্সর ইফেক্ট এবং ভয়েস নারেশন। প্রথমে আমি আপনাদেরকে ভয়েস নারেশনটা দেখাচ্ছি। এখন বিষয় হচ্ছে যে আমি যখন ভয়েস নারেশনটা দেখাবো তখন কিন্তু একটু প্রবলেম হতে পারে। কেমন প্রবলেম হতে পারে? আমি ভয়েস নারেশনে ক্লিক করলাম, সেই ক্ষেত্রে এইখানে এই যে ভিডিও ক্লিপটা আছে, এই যে দেখতে পাচ্ছেন মিডিয়াটা, আপনার যদি অনেকগুলো ক্লিপ থাকে, মনে করুন আপনি একটা ব্লগিংয়ে বেরিয়েছেন, ব্লগিংয়ে গিয়ে আপনি অনেকগুলো ক্লিপ অনেক দিন যাবৎ আপনি ট্যুর করে এসে সেই ব্লগ আপনি একসাথে বানাতে যাচ্ছেন। সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, ওই সময়টাতে আপনি তো ভয়েস নাও দিতে পারেন। সেক্ষেত্রে পরবর্তীতে যদি ভয়েস দেওয়ার প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনি এখানে এই যে ভয়েস নারেশন যেটা আছে, ভয়েস নারেশন, এইখানে কিন্তু আপনি সেটা করতে পারবেন। আমি একটু ট্রাই করে দেখছি, কারণ আমি এই মুহূর্তে কিন্তু এই স্ক্রিন রেকর্ড করছি। এই মুহূর্তে যদি এটা না হয় আমি একটু অন্য রেপো ক্যামেরা এইটাতে দিব, কারণ যেটা দিয়ে আমি এই মুহূর্তে স্ক্রিন রেকর্ড করছি সেখানে যদি আমি এইটা এখন স্টার্ট করে দিই তাহলে কিন্তু এটা দুইটায় মিলে ব্লেন্ড হয়ে এটা নষ্ট হয়ে যেতে পারে। যাই হোক, যদি আপনি ভয়েস নারেশন দিতে চান, যেমন মনে করুন এই যে আমার ক্লিপটা আছে, এই ক্লিপটাতে কোনো নেই, ভয়েস নেই, সেক্ষেত্রে এই ভয়েস, এটার পিছনে কিছু ভয়েস যদি আমি দিয়ে দিতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, ভয়েস নারেশনে প্রথমে ক্লিক করতে হবে, তারপর এখানে স্টার্ট ভয়েস রেকর্ডিং, এখানে স্টার্ট ভয়েস রেকর্ডিংয়ে ক্লিক করে এখন কিন্তু এটা স্টার্ট হয়েছে। এখন কিন্তু আমি এখানে দিতে পারি এরকমভাবে যে আপনারা দেখতে পাচ্ছেন একটা পুকুরে মাছ আছে এবং সেই মাছগুলোকে যখন খাবার দেওয়া হয় তখন তারা খুব সুন্দরভাবে অর্গানাইজলি উপরে উঠে আসে এবং খাবার খায়। এই ধরনের কথাগুলা, যে এই যে আমি বারবার এগুলা ফেলছি, সাথে সাথে সে খাবারটা খাচ্ছে, এই যে জিনিসটা আছে, এই জিনিসটা সুন্দরভাবে ভয়েস নারেশন করা কাজই হচ্ছে এই ন্যারেটরের কাজ, ভয়েস নারেশন। এবং যখন শেষ হয়ে যাবে ভয়েস নারেশন তখন কিন্তু জাস্ট এই যে স্টপ লেখাটা দেখতে পাচ্ছেন, এইখানে যদি আপনি একটা ক্লিক করে দেন তাহলে কিন্তু এই জিনিসটা আপনি কোথায় সেভ করবেন সেই অপশনটা চলে আসবে এবং এইটাকে আপনি মনে করুন ডেস্কটপে সেভ করবেন এবং নারেশন 1 আপনি এখানে নারেশন 2 দিয়ে দিলেন, তারপর এখানে আপনি সেভে ক্লিক করে দিলেন, সাথে সাথে দেখতে পাবেন যে সেটা সেভ হয়ে গেছে। সো সেটা সেভ হয়েছে কিনা দেখি, এই যে দেখতে পাচ্ছেন সেভ হয়ে গেছে। এখন এটাকে আমরা জাস্ট এভাবে ড্র্যাগ করে এনে এখানে ছেড়ে দিতে পারি। এই যে দেখতে পাচ্ছেন ভয়েস নারেশনটা চলে আসছে। আমি যদি আপনাদেরকে একটু এটাকে শোনাই, এই পর্যায়ে যদি একটু শোনাই তাহলে যদি আপনারা শুনতে পারবেন যে একটু আগে আমি যা বলেছি তা কিন্তু আপনি এখন শুনতে পারবেন। ক্লিক করে এখন কিন্তু এটা স্টার্ট হয়েছে। এখন কিন্তু আমি এখানে দিতে পারি এরকমভাবে যে আপনারা দেখতে পাচ্ছেন একটা পুকুরে মাছ আছে এবং সেই মাছগুলোকে যখন খাবার দেওয়া হয় তখন তারা খুব সুন্দরভাবে অর্গানাইজলি উপরে উঠে আসে এবং খাবার খায়। এই ধরনের কথাগুলা, যে এই যে আমি বারবার এগুলা ফেলছি, সাথে সাথে সে খাবারটা খাচ্ছে, এই যে জিনিসটা আছে, এই জিনিসটা সুন্দরভাবে ভয়েস নারেশন করা কাজই হচ্ছে এই ন্যারেটরের কাজ, ভয়েস নারেশন। এবং যখন শেষ হয়ে যাবে ভয়েস নারেশন তখন কিন্তু জাস্ট এই যে স্টপ লেখাটা দেখতে পাচ্ছেন, এইখানে যদি সো ফ্রেন্ডস, শুনতে পেলেন একটা ভিডিও ক্লিপ যেটাতে কোনো ভয়েস ছিল না, নয়েজও ছিল না, সেটাকে আমরা সাইলেন্স করে নিয়েছিলাম প্রথমে। তারপরে যে ন্যারেটরটা দিয়ে রেকর্ডিং করলাম এবং সেই অডিওটা এখানে দিয়ে দিলাম, সেই জিনিসটা আপনারা দেখতে পেলেন যে এইভাবে কিন্তু আপনারা এই ভয়েস নারেশন যেটা দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু আপনারা সেই কাজটা করতে পারবেন।
এবং উপরে হচ্ছে কার্সর ইফেক্ট। এখন কার্সর ইফেক্টটা আপনাদেরকে একটা দেখাই। কার্সর ইফেক্টটা দেখানোর জন্য আমাকে যেটা করতে হবে, প্রথমে অন্য একটা মিডিয়া আনতে হবে। কোন মিডিয়া? যখন আমি এই মুহূর্তে যে কাজটা আপনাদের দেখাচ্ছি সেই কাজটা কিন্তু আমি পরবর্তীতে কার্সর ইফেক্টে দিব। কার্সর ইফেক্টের মধ্যে দেখুন এখানে এই যে কার্সর ইফেক্টগুলো আছে, এটা হচ্ছে ক্লিক কার্সর ইফেক্ট, এটা রাইট ক্লিক কার্সর ইফেক্ট। এখন বিষয় হচ্ছে যে এগুলা কখন কাজ করে? এগুলো তখনই কাজ করে যখন আপনি স্ক্রিন রেকর্ড করবেন। আপনার স্ক্রিন রেকর্ডার দিয়ে যখন স্ক্রিন রেকর্ড করবেন তখন কিন্তু এগুলো সবচেয়ে বেশি কাজ করে। এখন আমি যেটা করব, আমার পূর্ববর্তী কোনো স্ক্রিন রেকর্ড আছে কিনা সেটা দেখে নিই। দেখে আমি করছি যে আসলে এটা কীভাবে কাজ করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি Camtasiaতে চলে যাচ্ছি। হ্যাঁ, আমার পূর্ববর্তী ডকুমেন্ট আছে, সেই একটা ডকুমেন্ট আমি এখানে নিয়ে নিলাম, ইম্পোর্ট দিয়ে নিলাম। এবং এইখানে যে ইয়াগুলো আছে, সাউন্ডগুলো আছে বা অডিও আছে, সেটাকে আমি সাইলেন্স করে নিব। রাইট বাটনে ক্লিক করে সাইলেন্স অডিওতে ক্লিক করে দিব, তাহলে সাইলেন্স হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন যে আমার এখানে এই যে এটা আছে, এটা কিন্তু আমার দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে একটা ভিডিও, অর্থাৎ একটা স্ক্রিন রেকর্ড ভিডিও এটা। সেক্ষেত্রে আমি এখানে কার্সর ইফেক্ট ব্যবহার করতে পারবো। এমনিতে কোনো ভিডিওতে সরাসরি ওইভাবে কার্সর ইফেক্ট ব্যবহার করতে পারবেন না, তবে কয়েকটা আছে সেগুলো ব্যবহার করা যায়। তবে স্ক্রিন রেকর্ডে খুব সুন্দরভাবে কার্সর ইফেক্টটা চলে আসে। দেখুন আমি যে এখানে টিউটোরিয়ালটা বানিয়েছিলাম সেটার কার্সর ইফেক্টের জন্য প্রথমে আমরা এই যে কার্সর ইফেক্টের যে লেখাটা আছে এটাতে একটা বাটনটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর মনে করুন আপনি একটা শ্যাডো দিবেন, হাইলাইট। সেক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছেন এইটা হাইলাইট যদি দেওয়ার জন্য প্রয়োজন হয়, এটাতে ক্লিক করে এখানে এনে ছেড়ে দেন। এই ট্র্যাকটাতে দেখতে পাচ্ছেন যে এই মাউসের মধ্যে এই যে সুন্দর একটা হাইলাইট কিন্তু চলে আসছে। এবং আমরা যদি এখন প্লে করি, মাউসটা যেখানে যাবে এই হাইলাইটারটা সেখানে থাকবে। সো টিউটোরিয়াল ভিডিওর ক্ষেত্রে এটা কিন্তু খুবই জরুরি একটা বিষয়। এবং এটাকে ছোট বড় করা যায়। এই যে দেখতে পাচ্ছেন হাইলাইটের প্রপার্টিজ আছে, অপাসিটি কমানো যায়, এই যে অপাসিটি কমানো যায়, তারপর একদম বাড়িয়ে দেওয়া যায়, এটা সাইজ ছোট বড় করা যায়। এখানে সফটনেস বাড়ানো কমানো যায়, দেখতে পাচ্ছেন সফটনেস বাড়ালে কমালে কেমন হয়। তারপর হচ্ছে এখানে এজ ইন এবং এজ আউট, এগুলো আসলে তেমন বেশি দরকার নাই। তারপরে হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন কার্সর স্পটলাইট। আমরা যদি স্পটলাইট দিতে চাই, এই স্পটলাইট এটা ক্লিক করে এখানে যদি আমরা ছেড়ে দিই, তাহলে দেখতে পাবেন যে কার্সরের স্পটলাইট আসবে। যেমন কার্সর যেখানে থাকুক, এটা এই যে দেখতে পাচ্ছেন যে কার্সরটা যেখানে আছে সেখানে কিন্তু একটা স্পটলাইট আছে, বাকিটা কিন্তু অন্ধকারের মতো। এটাকে কিন্তু কাস্টমাইজ করা যায়। এই যে দেখতে পাচ্ছেন কার্সর স্পটলাইট, এখানে সাইজ বাড়ানো যায়, এইখানে আপনি সফটনেস বাড়াতে পারবেন, আবার কমিয়ে দিতে পারবেন, এরকম হয়ে যাবে। আবার এটাকে সিচুয়েশনটাকে এভাবে কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন, অপাসিটি আপনি বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন এভাবে। এই যে অপাসিটি বাড়ালে এরকম হয়, কমালে এরকম হয়ে যায়। এই ব্লার আপনি করতে পারবেন, যে বাকি অংশ যেটা থাকবে স্পটলাইটের, এটা ব্লার বাড়াতে পারবেন, ব্লার কমাতে পারবেন। এই কাজগুলো আপনি এখানে করতে পারবেন। তারপরে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন ক্লিকের, আর এই যে বাকি অংশগুলো আছে বাকিগুলো কিন্তু সেম জিনিস। এটা হচ্ছে ম্যাগনিফাই, এটা ম্যাগনিফাই যখন আপনি ক্লিক করবেন তখন এটা ম্যাগনিফাই হবে, একটু বড় হয়ে দেখাবে। এই যে দেখতে পাচ্ছেন একটু বড় হয়ে দেখাচ্ছে, এটা হচ্ছে ম্যাগনিফাই। এই হচ্ছে বিষয়। আর হচ্ছে যে আরও কতগুলো আছে সেগুলো আমি দেখাচ্ছি। আর এই যে বিষয়গুলো আছে এগুলো সেম কোয়ালিটির, আপনি এখানে যখন ব্যবহার করবেন তখন কিন্তু বুঝতে পারবেন জিনিসটা। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ক্লিক, যখন আপনি এটা যখন আপনি ইফেক্টটা দিবেন, এই যে রিং, তখন ক্লিক করলে দেখুন সুন্দর একটা ইফেক্ট আপনার এখানে আসবে। এই যে দেখতে পাচ্ছেন ক্লিক করলে লাল একটা ইফেক্ট এভাবে আসে, এই যে দেখতে পাচ্ছেন এভাবে আসবে। আর যদি এটা ছাড়া যদি আপনি এটা দেন রিপল, তাহলে দেখতে পাবেন যে একটা ঢেউয়ের মতো হবে। এই যে ক্লিক করলেই দেখবেন ঢেউয়ের মতো হচ্ছে, ক্লিক করলেই দেখবেন যে ঢেউয়ের মতো হচ্ছে। আপনি যদি একটু দেখুন, এই যে ক্লিক করেছে, এই যে ঢেউয়ের মতো হচ্ছে, এই হচ্ছে বিষয়। বাকিগুলো সেম জিনিস, ওইগুলোও এইভাবে আপনারা ব্যবহার করতে পারবেন। রাইট ক্লিকের ক্ষেত্রেও সেম জিনিস, তখন রাইট ক্লিক করলে সেই জিনিসটা কিন্তু এরকম ইফেক্ট আসবে। এটা ক্লিক সাউন্ড, এটা যদি দেন যতগুলো ক্লিক হবে সবগুলোতে সাউন্ড চলে আসবে। সো ফ্রেন্ডস, এখানে কার্সর ইফেক্ট এবং ভয়েস নারেশন, আশা করি এই জিনিসগুলো আজকের পরে আপনারা যদি ভিডিও এডিট করতে যান বা ভিডিও এডিট করেন তাহলে আপনারা সেগুলো ব্যবহার করতে পারবেন। আর আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে যাবেন ভিডিওটা কেমন হলো, এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন।
আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখবেন, তাহলে যে কোনো ভিডিও যখনই আমি আপলোড করি সাথে সাথে সবগুলো ভিডিও আপনার এখানে নোটিফিকেশন আকারে চলে যাবে। আজকে ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।